আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ভিডিওতে আমরা দেখব যে খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আমরা এতদিন শুনেছি, আমরা ভয় করি যে কোনো মানুষ যেন আমাকে অভিশাপ না দেয়, আমাকে যেন বদদুয়া না করে, সেটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। তো এখানে আজকে দেখব যে কোন কাজের কারণে আল্লাহর অভিশাপ বর্ষণ হয় তাদের উপরে। মহান আল্লাহর অভিশাপ যদি কারোর উপরে বর্ষণ হয়, তাহলে তার দুনিয়াতে ধ্বংস এবং আখিরাতে ধ্বংস একদম অবতীর্ণ। তো কাদের উপরে শুধু আল্লাহর অভিশাপ নয়, এক আল্লাহর অভিশাপ বর্ষণ হয়, প্লাস অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। এক তো আল্লাহর অভিশাপ, প্লাস যারা অভিশাপ দেয়, অভিশাপ বর্ষণকারী মানে ফেরেশতা সবারই অভিশাপ তাদের উপর বর্ষণ হয়। খুবই একটা ভয়ঙ্কর বিষয়। তাই আজকে দেখবো আমরা যে কোন কাজগুলোর কারণে আল্লাহর অভিশাপ বর্ষণ হয় আমাদের উপরে। সেই কাজগুলো থেকে আমরা আজকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আগের ভিডিওতে আমরা 156 আয়াত পর্যন্ত কভার করেছি। তো ইনশাআল্লাহ আজকে 157 থেকে স্টার্ট করছি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়া দান করবে এবং এই ধরনের লোকরাই হয় সত্যানুসারী। তো এটা আগের ভিডিওর সাথে একটু সংশ্লিষ্ট আছে। আগের ভিডিওতে আমরা লাস্টে দেখেছি যে বিপদের সময় যে কাজগুলো করলে আল্লাহ সুসংবাদ দিতে বলেছে, যে বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে যে ধৈর্য ধারণ করবে এবং সবর করবে এবং আল্লাহর পরীক্ষা যদি সে পাস করতে পারে, তাহলে আল্লাহর সঠিক সময় আল্লাহর অনুগ্রহ তার উপরে আসবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। তো তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়াদান করবে এবং এই ধরনের লোকেরাই হয় সত্যানুসারী। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহর নিশানি সমূহের অন্তর্ভুক্ত। কাজেই যে ব্যক্তি বাইতুল্লাহ হজ ও উমরাহ করে, তার জন্য ওই দুই পাহাড়ের মাঝখানে সাই করাই কোনো গুনাহ নেই। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোনো সৎ ও কল্যাণের কাজ করে, আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা ও মূল্য দান করবেন। অর্থাৎ জিলহজ মাসের নির্ধারিত তারিখে কাবা শরীফ জিয়ারত করাকে হজ বলে। এই তারিখগুলো ছাড়া অন্য সময় কাবা জিয়ারত করাকে উমরাহ বলে। সাফা ও মারওয়া মসজিদুল হারামের নিকটবর্তী দুটি পাহাড়, অর্থাৎ সাফা আর মারওয়া দুটো পাহাড়ের নাম এটা। আর আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের যে সমস্ত অনুষ্ঠান শিখিয়েছিলেন, তার মধ্যে সাফা ও মারওয়ার মাঝখানে সাই করা বা দৌড়ানো ছিল অন্যতম। সাই করা মানে হচ্ছে দৌড়ানো। পরে মক্কায় ও তার আশেপাশের এলাকায় মুশরিকি জাহেলিয়াত তথা পৌত্তলিক ধর্ম ছড়িয়ে পড়লে সাফার ওপর আসাফ ও মারওয়ার উপর নায়েলার পূজাবেদী নির্মাণ করা হয়। এর চারিদিকে তাওয়াফ করা হতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরববাসীদের কাছে ইসলামের আলো পৌঁছাবার পর মুসলমানদের মনে প্রশ্ন দেখা দিল যে সাফা ও মারওয়ার সাই কি হজের অনুষ্ঠানাদির অন্তর্ভুক্ত, অথবা এটা নিছক জাহিলি যুগের মুশরিকদের অদ্ভুত কোনো অনুষ্ঠান। কাজেই এই ধরনের একটি কর্মকে হজের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করে তারা কোনো মুশরিকি কাজ করে যাচ্ছে কিনা এ ব্যাপারে তাদের মনে দ্বিধার সঞ্চার হয়। তাছাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকেও জানা যায়, মদিনাবাসীদের মনে আগে থেকেই সাফা ও মারওয়ার মাঝখানে দৌড়ের ব্যাপারে অপছন্দ ও বিরক্তির ভাব ছিল, কারণ তারা ছিল মানাতের ভক্ত। আসাফ ও নায়েলারকে তারা মানত না। এসব কারণে মসজিদুল হারামকে কিবলা নির্ধারিত করার সময় সাফা ও মারওয়া সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা দূর করা এবং এই পাহাড় দুটির মাঝখানে দৌড়ানো হজের মূল অনুষ্ঠানের অংশ বিশেষ বলে লোকদেরকে জানিয়ে দেওয়া অপরিহার্য হয়ে পড়েছিল। আর এই সঙ্গে লোকদের একথা জানিয়ে দেওয়া অপরিহার্য হয়ে পড়েছিল যে এই দুটি স্থানের পবিত্রতা জাহিলি যুগের মুশরিকদের মন গড়া নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে।
অর্থাৎ সাফা আর মারওয়ায় যদি কেউ সাই করতে চায় মানে দৌড়াতে চাই তো সেটা করতে পারে, তাতে কোনো গুনাহ নেই। কারণ সেই সময় সাফা ইব্রাহিম আলাইসাল্লামের পরে সাফা মারওয়া এখানে অনেক পুজো আর শুরু হয়েছিল অর্চনা। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তখন সেটার মধ্যে মানুষের মধ্যে একটা দ্বিধার মানে সন্দেহের সৃষ্টি হয়েছিল, সেই জন্য আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। অর্থাৎ নির্দেশ মানার জন্য তোমাদের কাজ তো করতেই হবে, তবে ভালো হয় যদি মানসিক আগ্রহ ও আন্তরিকতার সাথে করো। إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষাবলী ও বিধানসমূহ গোপন করে, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষাবলী ও বিধানসমূহ গোপন করে অথচ সমগ্র মানবতাকে পথের সন্ধান দেওয়ার জন্য আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি। নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। অর্থাৎ ইহুদি আলেমদের বৃহত্তম অপরাধ এই ছিল যে তারা আল্লাহর কিতাবের জ্ঞান সর্বসাধারণে প্রচার করার পরিবর্তে তাকে রাবি ও একটি সীমিত ধর্মীয় পেশাদার গোষ্ঠীর মধ্যে আবদ্ধ রেখেছিল। জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ জনমানুষ তো দূরের কথা, ইহুদি জনতাকেও এই জ্ঞানের স্পর্শ থেকে দূরে রাখা হয়েছিল। সাধারণ অজ্ঞতার কারণে জনগণ যখন ব্যাপকভাবে ভ্রষ্টতার শিকার হলো তখন ইহুদি আলেম সমাজ জনগণের চিন্তা ও কর্মের সংস্কার সাধনে ব্রতী হয়নি এবং উল্টো জনগণের মধ্যে নিজেদের জনপ্রিয়তা অব্যাহত রাখার জন্য যে ভ্রষ্টতা ও শরিয়াত বিরোধী কর্ম জনগণের মধ্যে ছড়িয়ে পড়তো তাকে তারা নিজেদের কথা ও কাজের সাহায্যে অথবা নীরব সমর্থনের মাধ্যমে বৈধতার ছাড়পত্র দান করত। এই ধরনের প্রবণতা ও কর্মনীতি অবলম্বন না করার জন্য মুসলমানদেরকে তাগিদ করা হচ্ছে। সমগ্র বিশ্ববাসীকে হিদায়াত করার গুরুদায়িত্ব যে উম্মাতের উপর সোপর্দ করা হয়েছে সেই হিদায়াতকে কৃপণের ধনের মতো আগলে না রেখে বেশি করে সম্প্রসারিত করাই হচ্ছে তার কর্তব্য। অতএব ইহুদিদের আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি বা আগের আয়াতগুলোতে আমরা পড়েছি যে ইহুদিরা কিন্তু তাদের যে ধর্মীয় কিতাব ছিল সেগুলোকে তারা লুকিয়ে রাখতো। অনেকগুলো প্রমাণ সেখানে আমরা পেয়েওছি। তারা তাদের পক্ষে যে আয়াতগুলো ছিল সেগুলো তারা প্রমাণ পেশ করতো, বাকি তাদের বিপক্ষে যে আয়াতগুলো ছিল সেগুলো তারা লুকিয়ে রাখতো, সেগুলো তারা পেশ করতো না। তো এই জন্য আল্লাহ এখানে বলছে যে তাদেরকে মুসলমানদেরকে তাগিদ করা হচ্ছে কোন বিষয়ে, তারা যেন ইহুদিদের মতো এই জিনিসটা না করে। তো তাদের মধ্যে কি ছিল যে যখন ইহুদিরা তাদের আলেম সমাজ জনগণের চিন্তা কর্মের সংস্কার মানে বরং উল্টো জনগণের মধ্যে নিজেদের জনপ্রিয়তা অব্যাহত রাখার জন্য, মানে জনগণ যে জিনিসটাকে নিয়ে বেশি মাতামাতি করত সেই জিনিসটাকে তারা তাদের যে নাম ছিল সেই নামকে অব্যাহত রাখার জন্য জনপ্রিয়তা মানে যারা ভ্রষ্টতার মধ্যে ছিল, যারা অজ্ঞ যারা মূর্খ মানুষ ছিল সাধারণ মানুষ, তারা তো আলেম সমাজকে মানে তখন বিশাল ভক্তি করত। আর যে জিনিসটা এখন আমাদের মধ্যে আছে আলেম মানে ভুল বলেছে এটা তো কোনো মতেই হতে পারে না, ইল্লা মাসাল্লাহ কিছু ভালো আছে। আমাদের মধ্যেও যেমন পীর এমন ভক্তি দেখায় জনপ্রিয়তা, আর সেই জিনিস আমাদের মধ্যেও আছে। নিজেদের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য তারা কি করতো, শরীয়ত বিরোধী কর্ম জনগণের মধ্যে ছড়িয়ে পড়তো, তাকে তারা নিজেদের কথা কাজের সাহায্যে অথবা নীরব সমর্থনের মাধ্যমে বৈধতার ছাড়পত্র দান করত। তো সেই জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য যেগুলো কোরআনের কোরআন তো নয়, আগের যে কিতাবগুলো ছিল আল্লাহর সেই কিতাবের বাইরে গেলেও সেগুলোকে তারা নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য সেগুলো মানুষকে বলতো যে হ্যাঁ ঠিক ঠিক। এই জিনিসটা থেকেই মুসলমানকে দূরে থাকতে বলে, কিন্তু আমাদের মধ্যে তো এটা আবার আরো বেশি ছড়িয়ে পড়েছে আমার মনে হয়। কোরআনে বনি ইসরাইলের কথা এত ব্যাপকভাবে নিয়ে এসেছে, তাদের নিয়ে আসার কারণ তারা আল্লাহর সাথে প্রচুর পরিমাণে নফরমানি করেছিল। আর তাদের এই ঘটনাগুলো কোরআনে নিয়ে আসার মূল কারণ হচ্ছে আমরা মুসলমানরা যাতে সেই সব কাজগুলো না করি, যাতে আমরা সেসব থেকে দূরে থাকি। কারণ ইহুদি খ্রিস্টানদের উপরে যে পরিমাণ আল্লাহর অভিশাপ বর্ষণ হয়েছে সেই জিনিস যেন আমাদের মধ্যে না হয়। আর এই কারণেই বনি ইসরাইলকে নেতৃত্বের পদ থেকে সরিয়ে দিয়ে উম্মতে মুহাম্মাদি মানে আমাদেরকে সেই নেতৃত্বের পদে বসানো হয়েছে,
সেই দায়িত্ব পালন করার দায়িত্ব আজকে আমাদের উপরে এসে পড়েছে। আর আমাদের কর্তব্য হচ্ছে তাদের মতো সেগুলোকে ঘরের খাজানা লুকিয়ে রাখার জন্য নয়, সেগুলো হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব। আমাদেরকে বেশি বেশি করে নিজেকে জানতে হবে, প্লাস অন্যজনকে জানাতে হবে, ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে সঠিক জিনিসটা, আল্লাহর কালাম। ঠিক আছে, তো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আর আল্লাহ যেন আমাদেরকে এই কাজে আরও উৎসাহিত করে, যেন আমরা সবার মাঝখানে চেষ্টা করছি যতটুকু যেন আমরা সফল হতে পারি, আমরা যেন সবার মাঝখানে এই জিনিসগুলো ছড়িয়ে দিতে পারি ইনশাআল্লাহ। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। তবে যারা এই নীতি পরিহার করে, নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা কিছু গোপন করে যাচ্ছিল সেগুলো বিবৃত করতে থাকে, তাদেরকে আমি ক্ষমা করে দেব। আর আসলে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তো আগের আয়াতে আল্লাহ কি বললো, তাদের উপরে আমার অভিশাপ বর্ষণ, এবং অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। তাদের উপরে এই যে বললাম, যারা হাদিস কোরআনকে লুকিয়ে রাখে, মানে মানুষের সামনে প্রকাশ করে না। কিন্তু আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। কেন বললেন? যাতে মানুষ সেই রাস্তা থেকে দূরে সরে এসে সঠিক রাস্তায় ফিরে আসে, সে যেন আশা করে যে আল্লাহ ক্ষমা করবেন, কারণ আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ কোরআনের মধ্যে এই কথাটা বারবার জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমি বড়ই ক্ষমাশীল আর করুণাময়। মেহেরবান আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেয়, আমাদেরকেও। আমরাও অনেক ভুল ত্রুটি করেছি, অনেক গুনাহ করেছি জানা অজানায়, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো ক্ষমা করে দেয় আল্লাহ, কারণ আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তো যারা এই নীতি পরিহার করে মানে যারা এই নীতি ত্যাগ করে আর নিজেদের কর্মনীতি মানে নিজেদের সেই কাজকর্মগুলো সংশোধন শুধরে নেয়, এবং যা কিছু গোপন করে যাচ্ছিল, তারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের নাম কামানোর জন্য যা কিছু গোপন করে যাচ্ছিল, সেগুলো সে মানুষের সামনে বলতে থাকে যে না, ওগুলো ছিল ভুল, আমি শখের বসে পড়ে বা সেগুলো গোপন করেছিল সেগুলো প্রকাশ করতে থাকে, যেটাই ঠিক ওটা ভুল, তাদেরকে আমি ক্ষমা করে দেব। আর আসলে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সুবহানাল্লাহ। আল্লাহ সত্যি খুবই বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে যদি 1 মিনিট নিঃশ্বাস নেওয়ার সুযোগটা দিয়েছেন, এখনো পর্যন্ত তওবা করার যে সুযোগটা দিয়েছেন, এটাই মানুষের জন্য সব থেকে বড় একটা বিষয়। আমাদেরকে ক্ষমা এখনই চেয়ে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমরা জানা অজানা অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রুকুতে এটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু আমরা এটার মানে কেউ বুঝি না যে